দুজনেই বুঝতে পারল তারা প্রকৃতি আর জীবনের সরলতায় বিশ্বাসী। রিয়া জানাল সে একজন শিক্ষক আর পাহাড় তার সবচেয়ে প্রিয় জায়গা। সায়ন মুগ্ধ হয়ে শুনছিল। পরের কয়েকদিন সায়ন আর রিয়া একসঙ্গে পাহাড় ঘুরে বেড়াল। তারা পাহাড়ি নদীর ধারে বসে চা খেত, সূর্যাস্ত দেখত আর নিজেদের জীবনের গল্প শেয়ার করত। একদিন সূর্যাস্তের সময় সায়ন বলল, রিয়া তুমি জানো, আমি এতদিন কাজের মধ্যে এতটাই ডুবেছিলাম যে জীবনের সৌন্দর্য ভুলতে বসেছিলাম। কিন্তু তোমার সঙ্গে এই কয়েকদিনে আমি যেন নতুন করে জীবনকে অনুভব করতে শিখেছি। রিয়া মৃদু হেসে বলল, তুমি জানো সায়ন, জীবনের আসল সৌন্দর্য ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। আমরা যদি সময় করে তা উপভোগ করতে পারি তাহলে জীবন সত্যি সুন্দর হয়ে ওঠে। সায়ন রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি যদি বলি তোমার সঙ্গে এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত? রিয়া একটু লজ্জা পেয়ে বলল, তাহলে মনে হয় আমিও ঠিক একই অনুভব করছি। সায়ন আর রিয়া বুঝতে পারল তাদের দেখা হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি যেন প্রকৃতিরই কোনো গভীর পরিকল্পনা। ছুটির শেষ দিন সায়ন রিয়াকে বলল, আমি ফিরে গিয়ে তোমাকে ভুলে যেতে চাই না। আমি চাই আমাদের এই সম্পর্ক আরও গভীর হোক। রিয়া বলল, আমিও তাই চাই। আমাদের গল্প এখানেই শেষ হবে না। সায়ন আর রিয়া একে অপরের নম্বর বিনিময় করল। শহরে ফিরে গিয়েও তাদের যোগাযোগ বন্ধ হল না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হল। বছরখানেক পর পাহাড়ের একই জায়গায় সায়ন রিয়াকে বলল, তুমি কি সারা জীবনের জন্য আমার সঙ্গে এই পথ চলবে? রিয়া হাসিমুখে বলল, এ পথ তো আমি শুরুই করেছি তোমার সঙ্গে। পাহাড়ের সেই প্রথম দেখা থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল, যা চিরদিনের জন্য এক অনন্য রূপ পেয়েছিল।